আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি আরবের পূর্বাঞ্চলের তেল স্থাপনাগুলোতে ইরান সমর্থিত প্রক্সি গোষ্ঠীগুলোর হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে দোহা এই হামলাকে সৌদি আরবের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের গুরুতর অবমাননা বলে অভিহিত করে। বিবৃতিতে বলা হয়, এ ধরনের হামলা শুধু সৌদি আরবের নিরাপত্তাই নয়, বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতা ও বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য হুমকি সৃষ্টি করে। কাতার জোর দিয়ে জানায়, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দোহা আরও পুনর্ব্যক্ত করেছে যে সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় তারা পূর্ণ সংহতি প্রকাশ করছে। একই সঙ্গে সৌদি আরব তার ভূখণ্ড, জনগণ এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সুরক্ষিত রাখতে যে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলে কাতার তার প্রতি সমর্থন অব্যাহত রাখবে বলেও উল্লেখ করা হয়। এদিকে হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বেড়েছে। তেল স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলার কারণে বৈশ্বিক জ্বালানি বাজারেও উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, এ ধরনের হামলা শুধু সংশ্লিষ্ট দেশগুলোর নিরাপত্তাকেই নয়, আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ শৃঙ্খল এবং আঞ্চলিক অর্থনীতিকেও ঝুঁকির মুখে ফেলতে পারে। কাতারের এই অবস্থান উপসাগরীয় দেশগুলোর মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদারের বার্তা হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে দেশটির সব পক্ষকে সংযম প্রদর্শন, উত্তেজনা বৃদ্ধি এড়ানো এবং আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্র সৌদি আরবের যৌথ বিমান হামলায় ইরাকের 7টি প্রদেশে অন্তত 20 জন ইরাকি যোদ্ধা নিহত এবং আরও 32 জন আহত হয়েছে বলে জানানো হয়েছে। ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস জানায়, বাগদাদ, ওয়াসিদ, নিনেভেহ, বসরা, কিরকুক, কারবালা ও দিয়ালা প্রদেশে তাদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়। সংস্থাটি বলেছে, হতাহতের সংখ্যা প্রাথমিক এবং উদ্ধার ও ক্ষয়ক্ষতির মূল্যায়ন শেষ হলে তা আরও বাড়তে পারে। এদিকে কয়েক দিনের তুলনামূলক বিরতির পর সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে ইরান। তেহরান দাবি করেছে, তারা জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, বুধবার ভোরে দেশটির আকাশসীমায় প্রবেশের আগে 5টি ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করা হয়েছে। ঘটনাটি আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে এবং সংঘাত প্রতিবেশী দেশগুলোতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করেছে। অন্যদিকে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে কূটনৈতিক বিরোধও তীব্র হয়েছে। ওমানের প্রস্তাবিত জাহাজ চলাচলের পৃথক ট্রানজিট রুটের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের দাবি, প্রণালীর প্রবেশমুখী নৌপথের পূর্ণ নিয়ন্ত্রণ এবং বহির্গামী নৌপথের আংশিক নিয়ন্ত্রণ তাদের হাতে থাকতে হবে। ইরানের মতে, এ ব্যবস্থা তাদের জাতীয় নিরাপত্তা ও সামুদ্রিক স্বার্থ রক্ষার জন্য অপরিহার্য। তবে এই অবস্থান আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা। সামরিক সংঘর্ষ ও কূটনৈতিক অচলাবস্থার এই সমান্তরাল পরিস্থিতি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংকটকে আরও জটিল করে তুলছে। তেলাপোকা আন্দোলনে মাথা নোয়ানো সরকার শিক্ষা সংস্কারে নতুন কমিটি গঠন করলেও সমালোচনার হাত থেকে রেহাই মিলছে না। লোকসভার কংগ্রেস সদস্য প্রিয়াঙ্কা গান্ধী কটাক্ষ ভরে জানতে চেয়েছেন, নতুন কমিটিতে গোমূত্র বিশেষজ্ঞ ও সাবেক গোয়েন্দা প্রধান কেন? শিক্ষা সংস্কারে কি করবেন তারা? প্রশ্নপত্র ফাঁস রুখতে কঠোর বিল আনার পর গতকাল মঙ্গলবার লোকসভায় এ নিয়ে বিতর্কে অংশ নিয়ে এই প্রশ্ন তুলে দেন প্রিয়াঙ্কা। एक एक्स-आईबी चीफ, एक आईटी कंपनी के मालिक और एक गौमूत्र के विशेषज्ञ भी हैं। স্পিকার ওম বিড়লাকে তিনি বলেন, মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলতে চাই, তার পরামর্শদাতাদের বদলানো উচিত, নইলে নতুন কমিটি গঠন করেও কোনো লাভ হবে না। সেই কমিটির শীর্ষে যিনিই থাকুন। শিক্ষার্থীদের দাবির মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে সরিয়ে নেওয়ার পর মোদী সরকার শিক্ষা ব্যবস্থার সংস্কার ও প্রশ্নপত্র ফাঁস রুখতে এক উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করেন। সেই কমিটির কোনো সদস্যকে নিয়েই কটাক্ষ করেন প্রিয়াঙ্কা। বিস্ময় প্রকাশ করে বলেন, নতুন এই কমিটিতে একজন সাবেক গোয়েন্দা প্রধানকে রাখা হয়েছে। স্থান পেয়েছেন এক তথ্য প্রযুক্তি সংস্থার মালিক এবং একজন গোমূত্র বিশেষজ্ঞ। প্রিয়াঙ্কা কারণ নাম করেননি, যদিও বোঝাই যাচ্ছে গোমূত্র বিশেষজ্ঞ হিসেবে তিনি বোঝাতে চেয়েছেন আইআইটি মাদ্রাজের পরিচালক কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ ভি কামাকোটিকে।
কামাকোটি গোমূত্রের ঔষধি গুণের প্রশংসা করে বলেছিলেন, গোমূত্র ছত্রাক ও জীবাণুনাশক, গোমূত্র হজম শক্তি বাড়ায় এবং ইরিটেবল বাওয়েল সিনড্রোমের মতো অসুখ সারাতে সাহায্য করে। 2025 সালে চেন্নাইয়ে এক অনুষ্ঠানে এ মন্তব্য করে তিনি বলেছিলেন, এক সন্ন্যাসী জ্বরের জ্বালায় ভুগছিলেন। গোমূত্র পানের 15 মিনিটের মধ্যে তার জ্বর সেরে গিয়েছিল। তিনি আরও বলেছিলেন, গবেষকেরা এ বিষয়ে বৈজ্ঞানিক সত্য প্রতিষ্ঠা করেছেন। কামাকোটির এই মন্তব্য প্রচুর শোরগোল তুলেছিল। প্রিয়াঙ্কার ওই কটাক্ষ সরকার পক্ষের সদস্যদের ক্ষিপ্ত করে তোলে। বিজেপি সদস্য অনুরাগ ঠাকুর আপত্তি জানিয়ে বলেন, কামাকোটির মতো একজন বিশিষ্ট শিক্ষাবিদকে অপমান করার কোনো অধিকার প্রিয়াঙ্কার নেই। আরএসএস এর সঙ্গে কামাকোটির যোগাযোগ আপত্তির কারণ হতে পারে না। প্রধানমন্ত্রীর তৈরি করে দেয়া শিক্ষা সংস্কার কমিটির চেয়ারম্যান করা হয়েছে প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নীলেকেনিকে, যিনি ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা। সর্বভারতীয় পরিচয়পত্র, আধার কার্ড তারই তৈরি। কমিটির অন্য সদস্যরা হলেন দেশের সাবেক স্কুল শিক্ষা সচিব ও শিক্ষানীতি বিশেষজ্ঞ অনিতা করওয়াল, ইসরোর সাবেক চেয়ারম্যান মহাকাশ বিজ্ঞান বিশেষজ্ঞ এস সোমনাথ, সাবেক আইএএস কর্তা অমৃতলাল মিনা, ভি কামাকোটি ও সাবেক গোয়েন্দা ব্যুরো প্রধান তপন ডেকা। এই মাটির টানে সারা দুনিয়ার সেই সব মানুষের জন্য আমাদের সামান্য সংযোগ, মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা। বাংলা বসতি, এই মাটি আমার, এই জমিন আমার। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আজ ভোরে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর লক্ষ্যবস্তুতে ইরাকের ভেতরে হামলা চালানো হয়েছে। মন্ত্রণালয় সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে বলেছে, সৌদি আরব সংঘাত আরও বাড়াতে চায় না, তবে দেশের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত রয়েছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সৌদি কর্তৃপক্ষ জানায়, পূর্বাঞ্চলের তেল স্থাপনাকে লক্ষ্য করে ছোড়া একাধিক ড্রোন সফলভাবে ভূপাতিত করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালকি দাবি করেন, এসব সন্ত্রাসী হামলা ইরাকের ভূখণ্ড থেকে পরিচালিত হয়েছে এবং এর পেছনে ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো জড়িত। তিনি বলেন, সৌদি আরবের সার্বভৌমত্ব, নাগরিক এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষার অধিকার রয়েছে। পাশাপাশি উপযুক্ত সময় ও স্থানে জবাব দেওয়ার অধিকারও দেশটি সংরক্ষণ করে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আঞ্চলিক উত্তেজনা কমাতে রিয়াদ যখন কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছিল, তখন ইরান সমর্থিত গোষ্ঠীগুলো উস্কানিমূলক পদক্ষেপ নিয়েছে। বিবৃতিতে বলা হয়, এই হামলাগুলো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার নীতির পরিপন্থী। সোমবারও ইরাক থেকে উৎক্ষেপণ করা ড্রোন সৌদি আরবের পূর্বাঞ্চলের তেল স্থাপনা এবং রাজধানী রিয়াদকে লক্ষ্য করে পাঠানো হয়েছিল বলে সৌদি কর্তৃপক্ষ দাবি করে, তবে সেগুলো আকাশেই প্রতিহত ও ধ্বংস করা হয়। এদিকে ইরাকের ইরানপন্থী সাবেক আধা সামরিক জোট পপুলার মোবিলাইজেশন ফোর্সেস জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলায় তাদের একাধিক সদস্য নিহত ও আহত হয়েছেন। সংগঠনটির বিবৃতিতে বলা হয়েছে, হামলায় কয়েকজন সদস্য নিহত, আরও অনেকে আহত হওয়ার পাশাপাশি বিভিন্ন ভবন ও স্থাপনারও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। পরিস্থিতি নিয়ে আঞ্চলিক উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মোস্তফা ফাজিল জালাল, এই নামগুলোতে উত্তরপ্রদেশের হিন্দুত্ববাদী বিজেপি দলীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের আপত্তি, তাই অনিচ্ছা সত্ত্বেও নাম পাল্টাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ভারতের উত্তরপ্রদেশের লখিমপুর খেরির একটি গ্রামে গত বছরের অক্টোবরে মরমী কবি সন্ত কবিরের স্মরণে আয়োজিত এক ধর্মীয় সমাবেশে বক্তৃতা দিচ্ছিলেন রাজ্যের উগ্র হিন্দুত্ববাদী বিজেপি দলীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এ সময় তিনি জানতে পেরে অবাক হন, গ্রামটির নাম মোস্তফাবাদ, অথচ সেখানে একজনও মুসলিম বাসিন্দা নেই। এই জনতাত্ত্বিক বিষয়টি তার কাছে মোস্তফাবাদের নাম পরিবর্তনের জন্য যথেষ্ট যুক্তি হিসেবে কাজ করেছিল। যোগী বলেছিলেন, ভেবে দেখুন, আমি যখন এখানে আসি তখন জিজ্ঞেস করেছিলাম এখানে কতজন মুসলিম বসবাস করেন। আমাকে বলা হয়েছিল একজনও নয়, কিন্তু এলাকার নাম মোস্তফাবাদ। আমি বললাম, এই নাম এখনই পরিবর্তন করা উচিত। এটি মোস্তফাবাদ নয়, কবির ধাম হওয়া উচিত। হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথ ঘোষণা করেন, গ্রামটির নাম পরিবর্তন করে কবির ধাম রাখা হবে। এর মাধ্যমে পঞ্চদশ শতাব্দীর সাধক ও সমাজ সংস্কারকের প্রতি শ্রদ্ধা জানানো হবে। তার অনুসারীরা সেখানে একটি স্থানীয় আশ্রম গড়ে তুলেছিলেন। উত্তরপ্রদেশের মতো উত্তর ভারতীয় রাজ্যগুলোতে দলিতদের একটি বড় অংশ, বিশেষ করে জাটভ ও চমার সম্প্রদায়ের মানুষের কাছে কবির অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব।
যোগী আদিত্যনাথ মোস্তফাবাদের এই নাম পরিবর্তনকে সাংস্কৃতিক গৌরব পুনরুদ্ধারের এক বৃহত্তর প্রচারের অংশ হিসেবে তুলে ধরেন। তিনি দাবি করেন, ধর্মনিরপেক্ষ নামগুলোর পাখণ্ড থেকে মুক্তি পাওয়া অত্যন্ত জরুরি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ। এই মাটির টানে সারা দুনিয়ার সেই সব মানুষের জন্য আমাদের সামান্য সংযোগ মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা। বাংলা বসতি। এই মাটি আমার, এই জমিন আমার।